আগামী 4 তারিখে মানুষ বলে দেবে দিদি ঘুম পেয়েছে বাড়ি যা। বর্ধমানে প্রাতঃভ্রমণে এসে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় বলছেন মানুষ চাইলে মাথা নত করে সরে যাবেন তিনি। সাংবাদিকরা এ প্রসঙ্গে প্রশ্ন করলে সেখানে উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন উনি বুঝতে পেরেছেন সরিয়ে দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো। কি বলেছেন তিনি শুনব। কি ভাবছেন? আপনি বুঝতে পেরেছেন সরিয়ে দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো। আর এটা 4 তারিখের পরে মানুষ কিন্তু বলে দেবে যে দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও। এছাড়াও এদিনে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন বিজেপি প্রার্থী। কি বলছেন তিনি শুনুন। ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই। গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে, আমাদের কর্মীদের যদি না বেরোয় লোকে ভোট না দেয়, কিন্তু এসব করে কিছু আটকাতে পারবে না। এই হিংসা ফিংসা যা করার এই ইলেকশন করে নিচ্ছে, এরপরে আর পশ্চিমবাংলায় কেউ এরকম করতে পারবে না। খুন খারাপ কিন্তু চলতেই থাকে। এই প্রথম বোধহয় কোন ইলেকশনকে কেন্দ্র করে খুন খারাপ হয়নি, শান্তি ছিল। ইলেকশনের আগে ওরা আক্রমণ করেছে, একজন 56 বছরের মহিলাকে যে নৃশংস হত্যা করা হয়েছে। তো পশ্চিমবাংলায় মহিলাদের কি সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে। সম্মান প্লাস আপনারা শুনেছেন বাংলাদেশে একজন এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলেন, তিনিও খুন হয়ে গেছেন নীলফামারীতে। তো পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে? দেশি বিদেশি, স্ত্রী পুরুষ, গরিব ধনী, শহর গ্রাম, কোথাও সুরক্ষা নাই। সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এটা বিচার করুন। ইলেকশন কমিশনের সক্রিয়তা সেটা কি পাওয়া আছে? ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে। কেউ বলতে পারেনি আমাকে ভোট দিতে দেয়নি, কিন্তু সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ তো ইলেকশন কমিশনের নয়। তার জন্য পুলিশ প্রশাসন তো রয়েছে, তারা তারা চলে যায়নি কোথাও, তারা ঘুমিয়ে পড়েছে কি? এটা তাদের কাজ। এর আগেও ছিল, পরেও থাকবে। সেটা হচ্ছে না মানে ইচ্ছাকৃতভাবে সরকার এটা করাচ্ছে। দিলীপদা প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন জায়গা আপনি ঠিক করুন, মঞ্চ আপনি ঠিক করুন, আমাদের মধ্যে ডিবেট হবে। কেন প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই? ওদের মধ্যে ফালতু লোকদের সঙ্গে ডিবেট করবে? যাদের কোনো কাজ নেই ডিবেট করতে যাবে, আমাকে ডিবেট করতে দেখি? আমরা কাজ করি, সাধারণ মানুষের সঙ্গে দেখি। প্রধানমন্ত্রী তাই করছেন, আর প্রধানমন্ত্রী কি করছেন তার হয়ে বলবে সাধারণ জনতা। দাদা, গরু পাচার চক্রের অন্যতম পান্ডা এনামুলের সংস্থার টাকা দেখা যাচ্ছে যে দেবের সিনেমায় ইনভেস্ট করা হয়েছিল, পরে যদিও বলছেন যে দেব সেই টাকাটাকে ফিরিয়ে দিয়েছেন। দেখুন, এসব তথ্য প্রমাণ আছে বলেই ইডি সিবিআই ডাকছে, বহু লোক ওনাকেও ডাকা হয়েছে। এখন জবাব দেবেন উনি। তথ্য প্রমাণ যদি থাকে কোর্টে গিয়ে তার জবাব দিতে হবে। সেগুলো এক্সপোজ হয়ে গেছে, দেখা যাক। সেই বাঁকেতে যারা ঢুকেছে না, টিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালি লেগেছে, বলতে পারবো না কেউ। তো সেই জন্য ঠিক করুন ওনারা কোথায় থাকবেন। দাদা, আজকে তো কলকাতা রাজপথে সাধু সন্তরা রাজপথে নামছেন, মানে যে সনাতনী বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ। পশ্চিমবাংলার সমস্ত মানুষ, সমস্ত পেশার মানুষ কোনো না কোনো ভাবে তারা প্রতারিত, বঞ্চিত, তারা প্রতিবাদ করেছেন। বাকি ছিলেন সাধু সন্তরা। মমতা ব্যানার্জি তাদেরও অসম্মান করেছেন। তারা বুঝতে পেরেছেন আজকে মঠ মন্দির চালানো মুশকিল টিএমসি থাকলে। মঠ মন্দিরের জায়গা লুট হয়ে যাচ্ছে, সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, সাধু সন্তীরা মারা যাচ্ছেন। গঙ্গাসাগর যাওয়ার সময় পুরুলিয়াতে এখানে সাধুদের উপরে আক্রমণ হয়েছিল, মারা হয়েছিল তাদেরকে, সে দৃশ্য আমরা দেখেছি। তো হিন্দু ধর্ম, হিন্দু সংগঠন, সন্ন্যাসীদের জীবনের সুরক্ষা, ধন সম্পত্তির সুরক্ষা আজকে পশ্চিমবাংলায় নাই। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নামছে। দাদা, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, তাকে ফোন করে বলা হচ্ছে যে 29শে মের পর তাকে ভিড়ের মধ্যে মেরে ফেলা হবে, এবং তিনি এটা এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন অডিও সভায়। দেখুন, ওখানে তো মারপিট চলতেই থাকে, জোর ঝামেলা। পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। যদি এরকম হয়ে থাকে তাকে সুরক্ষা দাও।